আগামী নির্বাচনের পর সরকার গঠন করতে জামাত এনসিপি পুরোপুরি প্রস্তুত। অলরেডি তারা মন্ত্রিপরিষদ সাজাচ্ছে। দর্শক, জামাতের আত্মবিশ্বাস, এনসিপির আত্মবিশ্বাস, এটা দেখলে আপনি অবাক হবেন। এমনকি বিএনপিও এটা বিশ্বাস করে এবং দিন শেষে ন্যারেটিভটা এভাবে দাঁড় করাবে যে জামাতের জোটে এনসিপি গিয়েছে, এটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে ইউনূসের পরামর্শে, এবং যুক্তরাষ্ট্রের পরামর্শেই জামাতের কাছে এনসিপি গিয়েছে। তারা সরকার গঠন করেছে, তাদেরকে তারা ক্ষমতা এনে দিয়েছে, এই হিসাব তারা বলবে এটা। কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ নেই। পরাজিত পার্টি, হারু পার্টি অনেক কিছুই বলে, তাতে কিছু আসে যায় না। 2001 সালে বিএনপি জামাত জেতার পরও হাসিনা এরকম কথা বলেছিল, আমেরিকা ক্ষমতা এনে দিয়েছে। কিন্তু কি এতে কি একদিন আগেও বিএনপি জামাতকে বিদায় নিতে হয়েছে? হয়নি। একদম পুরো টাইমই তারা টেনিউর পূর্ণ করেছিল। তো ওরকম জামাতকে আপনি যাই বলেন, এতে কিছু আসে যায় না। এই যে ডাকসুর কথা বলেছিলেন, আপনি যাই বলেন না কেন, এতে কিছু আসে যায় না। আপনি নীলক্ষেতের ব্যালটের কল্পকাহিনী ছড়িয়েছেন, আপনি অনেক উদ্ভট অভিযোগ নিয়ে গিয়েছেন, কোনো লাভ আছে? একটাও টিকেছে? টিকে নাই। তো সেখানে আপনি অনেক কিছু বলবেন, এটাও ঠিক করে ফেলেছেন। এখানে আত্মবিশ্বাসের বিষয়টা যদি দেখেন, জামাতের আমির কিংবা এনসিপির নাহিদ ইসলাম, এদের কনফিডেন্স লেভেল যদি দেখেন, এরা সরকার গঠন করবে, দে আর ভেরি কনফিডেন্ট। এই জন্যে এদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার মধ্যে সম্ভাব্য প্রধানমন্ত্রী, সম্ভাব্য সরকারের একটা ছাপ দেখা যায়। আর তারেক রহমানের মধ্যে সম্ভাব্য প্রধানমন্ত্রীর কোনো ছাপ নেই এবং তার কনফিডেন্স নেই। এই জন্য তার কথাবার্তার মধ্যে সাপ্রিপনা আছে। এই গুপ্ত সুপ্ত এইসব কথাবার্তা বলেন, ভুলভাল তথ্য দেন, মিস ইনফরমেশন ছড়ান। আর মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দুইটাই তারেক রহমান ছড়ান। এখানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের পার্থক্য বুঝতে হবে। একটা হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে অপতথ্য, মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, আর একটা হচ্ছে যে আপনি না জেনে ভুল তথ্য ছড়াচ্ছেন। দুইটি তারেক রহমান করছেন। একটা ক্রাইম আর একটা ক্রাইম না, আর একটা ক্ষমা চাইলেই হয়, হোয়াট এভার। এখানে জামাত কিন্তু অলরেডি কাদেরকে মন্ত্রী বানাবে কি এই ঘোষণা দিচ্ছে। যদি পলিসি সামিটের মাধ্যমে জামাত বিষয়টা স্পষ্ট করে দিয়েছে তারা কিভাবে দেশ চালাবে এবং কারা জামাতের হয়ে মন্ত্রী পরিষদ চালাবে, ইটস একদম ক্লিয়ার। এখানে যেমন সিরাজগঞ্জে বলে এসেছেন আমির জামাত যে মাওলানা রফিকুল ইসলাম খানকে আমরা মন্ত্রী বানাবো। তো এরকম অনেক কিছু স্পষ্ট করছে। এনসিপির পক্ষ থেকে কারা মন্ত্রী হবে, এগুলোও কিন্তু অলরেডি আলোচনায় চলে এসেছে। এনসিপির পক্ষ থেকে টেকনোক্র্যাট কোটাও এমপি না, কিন্তু মন্ত্রী হবে। আসিফ মাহমুদ সম্ভবত আবার মন্ত্রী হবেন, কারণ তার একটা অভিজ্ঞতা আছে। নাহিদ আবার মন্ত্রী হবেন। আবার রাষ্ট্রপতি কি বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে বানানো হবে না কি, এরকম অনেক হিসাব নিকাশ চলছে। তো দর্শক, অনেকে বলছেন মজা করে যে যেদিন ওয়াশিংটন পোস্টে খবর ছড়িয়েছে যে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় চায়, বন্ধুত্ব বাড়াতে চায়, এবং এরপর যখন ইন্ডিয়ান হাইকমিশন জামাতকে ইতিহাসে প্রথমবারের মতো তাদের প্রজাতন্ত্র দিবসে দাওয়াত দিল এবং জামাতের কয়েকজন নেতা সেখানে গিয়েছেন, এর মধ্য দিয়ে জামাতের ক্ষমতায় আসার বিষয়টা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে। এবং অনেকে মজা করে বলছেন যে জামাত ক্ষমতায় আসার মিষ্টি খাওয়াও শেষ। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট। জামাত ক্ষমতায় আসার মিষ্টি খাওয়া শেষ, এমন ক্ষমতা আসবে। এখন এই যে বাস্তবতা, এই যে রিয়ালাইজেশন, এই যে পারসেপশন, এই যে অ্যানালজি, এটা সাধারণ জনগণের জন্য, আমার দর্শক যারা, আপনাদের জন্য বলবো যে আপনারা জাতিকে জানিয়ে দিন যে হারু পার্টিকে ভোট দিয়ে লাভ নেই, চান্দাবাজদের ভোট দিয়ে লাভ নেই। দেশি বিদেশি কোনো সমীকরণ তাদের পক্ষে নেই। ভোটের সমীকরণ তো নেই, আন্তর্জাতিক সমীকরণও তাদের পক্ষে নেই। এমনকি ভারতও তাদের আশা ছেড়ে দিয়েছে। ভারত এখন জামাতকে চাপ দিয়ে কিভাবে জামাতের সাথে আর একটু ভালো খাতির করতে পারে এই লাইনে আছে। অতএব এইসব ধানের শীষটা হয়ে গেছে, এদেরকে ভোট দিয়ে লাভ নাই। পরাজিতদের ভোট দিবেন কেন?
আপনার ভোট নষ্ট হবে। বরং জামাতের কাছে কি প্রত্যাশা আপনি সেটা বলেন, জামাতের ত্রুটি বিচ্যুতি থাকলে আপনি ধরিয়ে দেন। তো দর্শক, 3বার আল্লাহর কসম বলে যে প্রতিশ্রুতি দিলেন জামাতের আমির। তো এই যে আল্লাহর কসম বলে প্রতিশ্রুতি দেওয়া, এটাও হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে আত্মবিশ্বাস থেকে, এবং আসলেই তারা ক্ষমতা আসবে এবং এই কাজটা করবে, এটা সিরিয়াসলি বোঝানো এই কসমের উদ্দেশ্য। যারা ক্ষমতা আসবেন এ বিষয়ে তাদের জোরালো আত্মবিশ্বাস থাকে, তারাই এভাবে কসম করতে পারেন, সেটাই করছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতি আমাদের উপর দায়িত্ব অর্পণ করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদে আমরা হাত দিব না। মূল পয়েন্টটি এটা। দেখেন, জামাতের বিরুদ্ধে আপনি এই সেই হাবিজাবি অনেক কিছু বলতে পারেন, কিন্তু সাধারণ জনগণের, যেমন আপনি 71 নিয়ে কথা বলতে পারেন, জামাত 71কে ধারণ করে, ঠিক আছে, আপনি জামাতকে 71 বিরোধী বানিয়ে দিন, এটা 5% মানুষেরও কনসার্ন নেই এটা নিয়ে। মানুষ চায় সুশাসন, মানুষ চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মানুষ চায় উন্নত অর্থনীতি, মানুষ চায় একটা সমৃদ্ধ বাংলাদেশ, একটা স্মার্ট বাংলাদেশ। মানুষ চায় বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার জায়গায় দেখতে, যেখানে সাধারণ নাগরিকরা কোনো হয়রানির শিকার হবে না, যেখানে আইন সবার জন্য সমান থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। এরকম একটা সমাজ জামাত গঠন করবে, এবং জামাতে যে এটা পারবে এটা মানুষ বিশ্বাস করে। অতএব আপনি কোনোভাবে কোনো 71 ব্যবসা বা কোনোভাবে জামাত থেকে, জনগণ থেকে জামাতকে দূরে রাখতে পারবেন না। হাসিনার মুক্তিযুদ্ধ প্রজেক্ট তো আগেই ফেল করেছে, অতএব এগুলো কিছু না। জামাতের আমির বলেন, আমরা জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করব, নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধি হতে দেব না, প্রতি বছর আয় ব্যয়ের হিসাব তুলে ধরব, চাঁদাবাজদের পুনর্বাসন নয় বরং কর্মসংস্থান ব্যবস্থা করা হবে, যাতে তাদের আর চাঁদাবাজিতে জড়াতে না হয়। এর মানে বিএনপির জন্য এই যে এটাও আরেকটা অ্যাডভান্সমেন্ট, যে জামাত ক্ষমতার ব্যাপারে নিশ্চিত বলেই চাঁদাবাজদের জন্য প্রতিশ্রুতি। অতএব যখন আপনি দেখবেন যে আপনার প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তার দায়িত্ব আপনি নেবেন, বা এই ধরনের একটা মানসিকতা আপনার মধ্যে, যে না, আমার প্রতিদ্বন্দ্বী যে তার ভালোটাও আমার দেখতে হবে, এটা ক্ষমতা আসার একদম চূড়ান্ত পর্যায়ে ঘটে। তো জামাতের ক্ষেত্রে এটা ঘটছে। বিএনপির দায়িত্ব নিয়ে বিএনপিকে কিভাবে ডিল করে, বিএনপির ভালোর জন্য, বেটারমেন্টের জন্য কি করবে, এটাও জামাত অলরেডি ঠিক করে ফেলেছে। তো দর্শক, একই সাথে আগামীর বাংলাদেশ কিভাবে হবে এটাও স্পষ্ট করে বলেছে। হা ভোটের পক্ষে বলছেন, কিন্তু বিএনপি গণভোট বিষয়ে একদম চুপচাপ, বরং তারা না ভোটেই দিবে, এটা আমরা জানি। উপরে আমরা চেপে ধরলে বলে যে হা ভোটের পক্ষে, কিন্তু আসলে তারা না ভোট দিয়ে আসবে গোপনে, কিন্তু কাজ হবে না। বিএনপি আওয়ামী লীগ মিলে না ভোট দিলেও না ভোট জিতবে না, হা ভোটেই জিতবে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে জামাত ক্ষমতা আসার মিষ্টি খাওয়ানো প্রায় শেষ। এই ধারাবাহিকতা বজায় থাকুক, এভাবেই জামাত সরকার গঠন করুক। আগামী রমজান জামাত সরকারের অধীনে শুরু হোক।